মানুষ কেন হতাশায় নিমজ্জিত হয়? 1 নম্বর পয়েন্ট হলো কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে অতিরিক্ত কোনো কিছু পাওয়ার আশা করা। ধরুন আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করতে এসে যে সকল সুবিধা দেখে এসেছিলেন, কিন্তু হঠাৎ এসে দেখেন সেই সকল সুবিধা আপনি পাচ্ছেন না, তখন স্বাভাবিকভাবেই আপনি হতাশ হবেন। পরবর্তী পয়েন্ট হলো বাস্তবতা বিবর্জিত চিন্তা ভাবনা করা। ধরুন আপনার বন্ধুর অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি এবং ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনার নেই। আপনি নিজে ইনকাম না করে যদি বন্ধুর এত টাকা পয়সা আছে তা নিয়ে মনোকষ্টে ভোগেন, তাহলে অবশ্যই আপনি হতাশ হবেন। পরবর্তী পয়েন্ট হলো মানুষের সহজাত প্রবৃত্তি হলো তার নিজের মতন করে সবকিছু চাওয়া। যেমন বিয়ের সময় আপনি দেখে শুনে নিয়ে আসলেন যে আপনার স্ত্রী আপনার কথাবার্তা শুনবে এবং আপনাকে মেনে চলবে, কিন্তু নিয়ে আসার পর দেখলেন আপনার স্ত্রী আপনার কোনো কথাই শোনে না, বরং তার কথা আপনার শুনতে হয়, তখন আপনি হতাশায় নিমজ্জিত হবেন। পরবর্তী পয়েন্ট হলো জীবনে চলার পথে হরহামেশা আমরা কিন্তু বিভিন্ন ভুল করে থাকি। সাপোজ আপনি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুইটাতেই চান্স পেলেন, কিন্তু আপনি মেডিকেলে ভর্তি হলেন, পরবর্তীতে যখন দেখবেন আপনার বন্ধু ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে খুব ভালো একটি চাকরি বাকরি পেয়ে গেছে, আপনি তখনও পড়াশোনা করছেন, তখন বাস্তবিক অর্থে আপনি হতাশ হবেন। মোট কথা হলো বাস্তবতার থেকে বের হয়ে আপনি যখনই কল্পনার জগতে প্রবেশ করবেন, তখনই আপনি পাওয়া না পাওয়ার এই সমীকরণ মিলাতে পারবেন না, তখন আপনি প্রকৃতপক্ষে হতাশ হতে থাকবেন।